আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের নতুন আরেকটা ভিডিওতে। সো আজকে হইতেছে আমাদের কোয়েল পাখির বয়স 51 দিন। আজকে হইতেছে 28 ডিসেম্বর। সো 28 ডিসেম্বর আমাদের কোয়েল পাখির বয়স হইতেছে 51 দিন। সো আমরা 51 দিনে 500 পিস কোয়েল পাখি থেকে কত পিস ডিম পাইলাম জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে, কারণ আমরা ভিডিও লাস্টেই বলে থাকি আমরা কোয়েল পাখি থেকে কত পিস ডিম পাই। সো আজকের আমাদের ডিমের প্রোডাকশন আগামী গতবারের চেয়ে তেমন একটা বাড়ে নাই। আর ভাই, অনেকে বলতে পারেন যে আমি ভিডিওটা সন্ধ্যার সময় করতেছি, বাট আমি এই ডিমগুলো কীভাবে গণনা করলাম। ডিম তো 11টা-12 পর্যন্ত পারে, বাট আমি আজকে হইতেছে আপনার আমি যেই দিন ভিডিওটা করি ওইটা হইতেছে এর পরের দিন। ধরেন যে আমরা 51তম দিনের ডিমগুলো কালেকশন করলাম, বাট আমি ভয়েস রেকর্ড করি এর পরের দিন, অর্থাৎ আপনার 52 দিনে আমরা ভয়েসটা রেকর্ড করি, যে কারণে আর কি আমি এগুলা সঠিকভাবে আপনাদের হিসাব দিতে পারি, পাখির ডিমের সঠিক হিসাবটা দিতে পারি। আমাদের পাশেও কিন্তু আগের একটা আগের খাসার পাখি কিছু আছে 80 পিসের মতো, ওইখান থেকেও কিন্তু আমরা 65 থেকে 70 পিস করে রেগুলার ডিম পাইতেছি। 70-এর উপরেও পাই, 70-72 করে পাইতেছি আমরা আমাদের আগের পাখি থেকে। আগের যে পাখিগুলো আছে, অর্থাৎ আমি যে পাখি দিয়ে সর্বপ্রথম খামারটার যাত্রাটা শুরু করি ওই পাখি দিয়ে আমরা মূলত কিছু টাকা প্রফিটও হয়েছে আলহামদুলিল্লাহ। ওই পাখি থেকে আমরা প্রতিদিন 70 থেকে 100 টাকা এর মধ্যে ইনকাম হইতেছে প্রতিদিন। যদিও ওই পাখিগুলো খাবার নষ্ট করে প্রচুর, যেহেতু আপনার খাঁচার ভিতরে পাত্র ঢুকিয়ে এদেরকে খাবার দিতে হয়, সেই কারণে এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। প্রচুর পরিমাণে আপনার দেখা যায় 80টা পাখির যেখানে 2 কেজি খাবার খাওয়ার কথা, সেখানে ওদের প্রতিদিন 2.5 কেজি করে খাবার লাগে। ওই যে আপনার বললাম যে খাবার নষ্ট করে এরা প্রচুর খাবার নষ্ট করে, যে কারণে আপনার 2.5 কেজির মতো প্রায় খাবার লাগে। 2.5 কেজি খাবারের দাম কিন্তু প্রায় 140 টাকা, যেখানে আমি ডিম পাইতেছি 70 টাকা। এই 60-70 টাকার মতো প্রফিট থাকে আর কি। খুব কম লাভ হয় আর কি। খাবার নষ্ট করলে পাখি থেকে তেমন একটা লাভ করা সম্ভব না। আর এই যে আমাদের পাখিগুলা কিন্তু যে লাভালাভি করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আর আমি নিচে ক্যামেরাটা ফিট করে আর কি আপনার কি যেন আনতে গেছি আর কি, ওষুধ পানি এইগুলো আনার জন্য আমরা চলে আসছি আমাদের ঘর থেকে আবার ওষুধ এনে তারপরে এদেরকে আমরা মিক্স করে দিব। আজকে আমরা আর রাতের বেলা রাইনাসোল হেডে 3 দিব। এই কোর্সটা চলতেছে আপনার 4-5 দিন আমরা এই ওষুধটা দিব, যেহেতু এগুলো নতুন ডিম আসতেছে। এদেরকে অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিতে হবে। আর ক্যালসিয়ামের জন্য আমরা ক্যালপেক্স দিতেছি, আর আমরা জিঙ্ক দিছি 3-4 দিন জিঙ্ক দিছি। এখন আমরা ক্যালসিয়াম দিব, তারপরে দিব রেনাসল 83 যেটা আছে, ভিটামিন 83E ওইটা দিব। এই যে পানি কিন্তু মিক্স করা শেষ আমাদের। এই যেখানে প্রতি ইয়ের মধ্যে আমরা 1 মগ করে পানি দিই। 1 মগকে আপনার 2 লিটার পানি আটে প্রতিটা, 100 পাখির জন্য আমরা 2 লিটার করে পানিতে 2 লিটার করে পানি দিই আর কি। 100 পাখির জন্য 2 লিটার পানি দিই। টোটাল আমাদের 10 লিটার পানিতে আমরা ভিটামিন D3 ওষুধটা মিক্স করছি। ভিটামিন D3 ওষুধটা মিক্স করছি আপনার 10 লিটারে 5 মিলি, ঠিক আছে। 10 লিটার আমরা 5 মিলি ওষুধটা দিছি, দিয়ে আর কি মিক্স করছি। আর এই যে পিছনে আসলে অন্ধকার প্রচুর, যে কারণে আপনারা ক্লিয়ারলিভাবে ভিডিও দেখতে পারতেছেন না। এই যে এখানে কিন্তু অনেক অন্ধকার, কারণ খাঁচার এই সাইডে হইতেছে আপনার বাতি, বাট ওই সাইডে কিন্তু বাতি নাই, বা ওই সাইড অন্ধকার পড়ে গেছে আর কি, যে কারণে আর কি একদম অন্ধকার। সো যাই হোক, আর আজকে আমাদের কোয়েল পাখির বয়স আপনার 51 দিন। সো 51 দিন আমরা ডিম পাইছি আপনার 41 পিস, ঠিক আছে। আমরা 41 পিস ডিম পাই। গত ভিডিওতে আমরা পাইছিলাম 40, আজকে পাইছি 41। আসলে আহামরি ডিম পারেনি, আমাদের 1 পিস মাত্র ডিম পারছে। এর কারণ হইতেছে আমরা খাবারে আর কি একটু চেঞ্জ আনছি, তো যে কারণে ডিমটা হয়তো বা বাড়ে নাই। অর্থাৎ আমরা ব্রয়লার গোয়ার যেটা আছে ওইটা মিক্স করে দিছি, যেহেতু ব্রয়লার গোয়ারের দামটা একটু কম, ব্রয়লার স্টার্টারের চাইতে ব্রয়লার গোয়ার যেটা আছে ওইটার দামটা একটু কম, যে কারণে ওইটা খাবারটা দিয়ে আমরা টেস্ট করছি আসলে এই খাবারটা ঠিকমতো খাইতে পারি কিনা, যে কারণে এদের ডিমটা তেমন একটা বাড়ে নাই। মাত্র 1 পিস ডিম বাড়ছে, 40 থেকে 41-এ গেছে, 1 পিস বাড়ছে, তেমন একটা আহামরি ডিম বাড়ে নাই। ওই যে আমি কিন্তু এখান থেকে পানি নিয়ে না পিছনে দিলাম পানিগুলা, আর 1 মগের মতো পানি আছে, এটা আর কি নিচেরটাই দিয়ে দিব। আর ভাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেক আসলে আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ হয়, আপনার 1000, 1500, 2000, 3000 পর্যন্ত ভিউ হয়, বাট সাবস্ক্রাইবার খুব কম ভাই। একটা ভিডিও থেকে 4টা-5টা করে সাবস্ক্রাইবার আসে। আপনার এত ভিডিও দেখেন ভাই, এই 4-5 মিনিট করে ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব না করলে ভাই তো কোনো লাভ নেই। আপনি সাবস্ক্রাইব করলেই তো নতুন ভিডিও দেখতে পারবেন। এই যে আমরা এখন ডিম তুলতেছি,
এখানে একটা ডিম পেড়ে রাখছে, ওইটা তুলে ফেললাম। যেহেতু এখন সন্ধ্যার টাইম, মানে 5:30টার মতো বাজে, এখনও 6টা বাজে নাই, তাই তেমন একটা ডিম পারে নাই পাখিগুলা, তেমন একটা ডিম পারে নাই, খুব কম ডিম পারছে। তা ওই যে প্রায় আমাদের ভালো পরিমাণ একটা ডিম চলে আসছে আমাদের, যে এখানে আপনারা দেখতেই পারলেন খুব ভালো পরিমাণ ডিম। আর এই যে পাখিগুলা কিন্তু খাবার খাইতেছে, এদের আমি বর্তমানে খাবার দিতেছি আপনার ব্রয়লার স্টেটার। এই যে দেখুন আমাদের ডিমগুলো কিন্তু দেখা যাইতেছে, ডিমগুলো পরে তুলবো, এখন আপাতত থাকতে থাক। একসাথে অনেকগুলো ডিম হলে তারপরে একসাথে তুলে ফেলবো। আর বর্তমানে এদেরকে খাবার দিতেছি আমি লেয়ার স্টেটার, ব্রয়লার স্টেটার, এই দুইটা মিক্স করে দিতেছি। এর সাথে আমি কিছু পরিমাণ গোয়ার দিতেছি, ব্রয়লার গোয়ার যেটা আছে, মানে আর কি গরুর জন্য যে খাবারটা আছে, গরুর জন্য বলতে মুরগির জন্যই, বাট এটা গরুর কেউ খাওয়ানো যায়, আমরা গরুর জন্য নিয়ে আসছি। ওইখান থেকে আপনার কিছু পার্সেন্ট আর কি দিতেছি, আপনার হাফ কেজি করে দিতেছি এর সাথে মিক্স করে, মানে আপনার প্রতিদিন 1.5 কেজি, ঠিক আছে, মানে প্রতিদিন 1.5 কেজি করে ব্রয়লার গোয়ার দিতেছি। 12 কেজির মধ্যে 1.5 কেজি ব্রয়লার গোয়ার দেয়। এটা আর কি তুলনামূলক কিছুটা দাম কম, যে কারণে এটা দিয়ে আমরা টেস্ট করতেছি আসলে এটা কোয়েল পাখি ঠিক মতো খাইতে পারে কিনা। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমরা খুব শীঘ্রই ভালো ভালো আর কি ভিডিও নিয়ে আসবো। যে আমাদের আগের যে পাখিগুলো আছে এইগুলো আপনারা দেখুন, এইখানে এগুলো হইতেছে আমাদের আগের পাখি, যেগুলোর ভিডিও আপনারা এতদিন দেখলেন। এখানে 3টা খাঁচা আমার পাখি আছে 80 পিস। এখানে আপনার টোটাল 4 তলার খাঁচা এটা, বাট এখানে আমার নিচের তালার হইতেছে আপনার আমাদের মুরগি আছে, আপনার ওই যে কক মুরগি রাখা আছে 2টা খাওয়ার জন্য, আর উপরে 3টা খাঁচা আমরা 80 পিস পাখি রাখছি। এই যে আমাদের পাখিগুলো কিন্তু সুন্দর করে খাইতেছে, আর আমাদের পাখির কোনো অসুখ নাই। তবে এদেরকে ঠান্ডার ওষুধ দিতে হবে, কারণ 4-5 দিন ধরে এদের কোনো ঠান্ডার ওষুধ আমি দেই নাই, যেহেতু শীতকাল, তাই প্রচুর যত্ন নিতে হবে। বাট আমি এদেরকে ঠিকমতো যত্ন নিতে পারতেছি না, কারণ আমি একটু ব্যস্ত থাকি তো, যেই কারণে আর কি। তবে খুব শীঘ্রই এদের ভালো পরিমাণ যত্ন আমি করব। সবাই ভালো থাকবে।